অপরাধ স্বীকার করো? এখন তোমাদেরকে কি শাস্তি দিব বলো? এই যে আমাদের সামনে আমার মডেল মসজিদের ইমাম সাহেব আছে, আমাদের সরাইলের 14 আলেম সমাজের দুজন বড় আলেম আছে, মুরব্বী, ওনাদের সামনে কমিটমেন্ট করতেছো। এবং তোমরা পরবর্তী তোমাদের সমবয়সী যারা আছে তাদের প্রতি তোমাদের মেসেজ কি বলো? তাদের প্রতি কি বলবা? তারা কি এই ধরনের টিকটক করতে বলবা? কি বলবা? কি বলবা বলো? প্রত্যেকের গড়ে আমাদের প্রত্যেকটা নারী হয় মা বোন। নারী হচ্ছে সর্বোচ্চ সম্মানের জাতি। নারীরা আমাদের মা। মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানী, তাই না? মায়ের পায়ের নিচে কি সন্তানের বেস্ট, এবং মা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কাছের রেখে মা। মার জাতি হচ্ছে নারী। নারীদের প্রতি সম্মান থাকতে হবে। এখন তোমরা যে এই যে ভদ্র মহিলাগুলো যাচ্ছে, মানে যে ছাত্রীরা যাচ্ছে, তারা সম্পূর্ণ পর্দাশীল ছিল, দেখা যাচ্ছে না? এই পর্দা অবস্থায় তোমরা পিছন দিয়ে টিকটক বানাচ্ছ, তারা জানেও না। এখন এইটা তোমরা আবার কি করলা? নেটে ভাইরাল করে দিলা। তাহলে পুরা সরাইলকে কলঙ্কিত করলা। তোমরা নিজে কলঙ্কিত হইলা এবং সরাইলকে সারা বাংলাদেশ না বিশ্বের মধ্যে কলঙ্কিত করে ফেললা। তোমরা বয়স কম, আমি স্যারকে রিকোয়েস্ট করছি যে এটা তো আমাদের জন্য, আমরা আইনের কাছে দায়বদ্ধ হয়ে যাই। তোমরা ইনম্যাচিউর কিশোর হয়ে, তোমরা কিশোর হওয়ার কারণে আমরা স্যারকে আমি অনুরোধ করছি যে তাদেরকে একটা সংশোধনের সুযোগ দাও, কিন্তু এটা অনুরোধ করা উচিত না, তাই না? যে অপরাধটা করছো, ছাত্রছাত্রী স্কুলে যাবে নির্বিঘ্নে, তাদের কোনো প্রতিবন্ধকতা থাকবে না, এটা আমরা নিশ্চিত করবো। এই ক্ষেত্রে যা করার দরকার প্রশাসন সম্পূর্ণ করবে। এবং আমি অনুরোধ করছি স্যার একটু সংশোধনের প্রবেশনের একটা সুযোগ দেওয়া হোক, এবং তারা এই জাতির কাছে একটা মেসেজ দিবে, তারা একটা শপথ করবে এবং বলবে যে ভবিষ্যতে আর কেউ যাতে এইরকম উত্তক্ত বা টিকটক বানানো না হয়। আমরা মাদ্রাসায় বলছি টিকটক করাকে সম্পূর্ণ ভুল স্বীকার করে শপথ করছি যে আমরা ভবিষ্যতে নারীদের বিরক্ত করা সহ টিকটক বানানো কিংবা এ ধরনের কাজ থেকে বিরত থাকবো। নারীদের প্রতি সম্পূর্ণ সম্মান আমরা আমাদের দেশের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আল্লাহ আমাদের সহায়ক।